আপনাদের সামনে দুটি অত্যন্ত মজার গল্প বলবো আজ। প্রথমত, এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ইরানের অনুমতি না নিয়ে তিনি কোনো কাজ করার সাহস পাচ্ছেন না। শুনতে অবাক করা হলেও এটাই সত্য। এখন আয়াতুল্লাহ আলী খামেনির কাছে ডোনাল্ড ট্রাম্প মাথা নুইয়ে চলছেন, তাকে কুর্নিশ করছেন, স্যালিউট করছেন। আসুন আসল গল্প শোনা যাক। আপনারা ইতিমধ্যেই শুনেছেন ডোনাল্ড ট্রাম্পের একান্ত বিশ্বস্ত দূত স্টিভ উইটকফ, তার জামাতা জ্যারেড কুশনার এবং মিডল ইস্টের সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার, এরা তিনজন ইউএসএস আব্রাহাম লিঙ্কন জাহাজে উড়ে গিয়ে সেই জাহাজের সমস্ত সেনা যারা ইরান হামলা করতে এসেছিল, সেই বিরাট নৌবহর যারা ইতিমধ্যেই পারস্য উপসাগর থেকে অনেক দূর পালিয়ে গিয়েছে অবশ্য ইরানের মিসাইলের ভয়ে, সেই সেনারা যাতে তাদের মনোবল ভেঙে না পড়ে, তারা যেন শক্তি ধরে রাখতে পারে, তারা আজও ইরানকে হামলা করতে পারে, এই সাহসটুকু জোগাতে নাকি গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত। কিন্তু জানেন আসল গল্পটা কি? এই ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত তারা এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনে উড়ে যাওয়ার আগে কাকুতি মিনতি করে ইরানের কাছ থেকে অনুমতি নিয়েছিল, যাবো আমরা দেখা করতে আমাদের সৈনিকদের সঙ্গে, যদি আপনারা কিছু না মনে করেন, আপনারা যদি রেগে টেগে না যান, যদি হামলা না করে দেন ইউএসএস আব্রাহাম লিঙ্কনে, তাহলে আমরা একটু আমাদের সেনাদের সঙ্গে দেখা করতে যেতাম। শুধু ইরানের সঙ্গেই নয়, এই আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী যে রাষ্ট্র ওমান, সেই ওমানের সরকারি কর্তৃপক্ষকেও আমেরিকা যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তাদের দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ব্র্যাড কুপার তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কনে উড়ে যাবে। ভাবা যায়? আর এই খবর কে দিয়েছে প্রথম? আমরা নই, পদাতিক চ্যানেল নয়। এই খবর নিয়ে এখন তোলপাড় চলছে খোদ ইসরায়েলের টেলিভিশন নিউজ 12, তারা সর্বপ্রথম এই খবর প্রকাশ করে। আর তাতেই ইসরায়েলের শোরগোল পড়ে যায় যে আমাদেরকে না জানিয়ে আমাদের শত্রু ইরানের সঙ্গে অনুমতি চাইছে ডোনাল্ড ট্রাম্প, এটা আমাদেরকে শুনতে হবে। ইসরায়েলের সমস্ত সোশ্যাল মিডিয়াতে এখন ছয় লাভ এই সংবাদে যে ডোনাল্ড ট্রাম্প অনুমতি দিয়েছে ইরানের কাছে, তারপর ইউএসএস আব্রাহাম লিঙ্কনের যাওয়ার অনুমতি দিয়েছে এই স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ব্র্যাড কুপারদের। যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছিলেন, বিরাট আর্মাডা পাঠিয়েছে, ইরানকে ধ্বংস করে দেবে, শিক্ষা দেবে ইরানকে, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সেই দেশের আন্দোলনকারীদেরকে গুড়িয়ে দিচ্ছে। সুতরাং আমেরিকা চায় রেজিম চেঞ্জ করতে, আমেরিকা চায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে শেষ করে দিতে, তাদের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমকে বন্ধ করতে। এত সব বাইরে আওয়াজ, দুর্জনেরা বলছিল ইরানকে এবার শেষ করে দিতে আসছে ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প নতজানু হয়ে অনুমতি ভিক্ষা করছে ইরানের কাছে। তারপরে আজকের ইসরায়েলের সংবাদ দ্য টাইমস অফ ইসরায়েল এই খবর বড় বড় করে ছেপেছে, দেখুন, ইরান ওয়াজ নোটিফাইড অ্যাহেড অফ উইটকফ কুশনার ভিজিট টু ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার রিপোর্টস। খোদ টাইমস অফ ইসরায়েল এই খবর ছেপেছে যে আমেরিকা আগে নোটিফাই করেছে ইরানকে, তারপর ইউএসএস আব্রাহাম লিঙ্কন তারা জিতে পেরেছে। কল্পনা করা যায় আমেরিকার এই দৈন্য দশা? যে আমেরিকা গুড়িয়ে দিতে এসেছিল ইরানকে, এখন দ্বিপাক্ষিক আলোচনা চলছে। আর সেই আবহে যখন দেখা করতে যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আমেরিকার দূত, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জামাই দেখা করতে যাবে তার দেশের সেনার সঙ্গে, আর তার আগে অনুমতি ভিক্ষা চাইছে ইরানের কাছে। আর এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সবচাইতে বেশি এখন চিন্তিত একজন পিশাচ, রক্ত পিপাসু সেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর এর চাইতেও আরো আকর্ষণীয় আরো একটি খবর রয়েছে আপনাদেরকে দেবার মতো। এই মুহূর্তে যে খবরটি পশ্চিমী দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে, তা ইরানের এমপি মাহমুদ নবাবিয়ান তিনি জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে একটি মধ্যস্থতাকারী রাষ্ট্রকে জানানো হয়েছে যে আমেরিকা তার মুখ রক্ষা করতে পারছে না। সারা পৃথিবীতে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সম্মান ধুলোয় মিশে যাচ্ছে, কারণ তারা ইরানকে কোনো শিক্ষা দিতে পারছে না, ইরানকে বাগে আনতেই পারছে না। তারা প্রথম যেটুকু দাবি করেছিল অ্যাটলিস্ট ইরান তার পারমাণবিক কার্যক্রম বন্ধ করুক, নতুবা তার কাছে এই মুহূর্তে যে 400 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়ামটা অন্য কোনো রাষ্ট্রকে দিয়ে দিক, রাশিয়াকে দিয়ে দিক। ইরান মুখের উপরে না বলে দিয়েছে। তাহলে দ্বিতীয়ত চেয়েছিল ইরান তার ব্যালিস্টিক মিসাইলের কার্যক্রমকে বন্ধ করুক এবং যে সমস্ত সামরিক গ্রুপগুলো রয়েছে হুথি, হিজবুল্লাহ, হামাসের মতো সেই সমস্ত গ্রুপগুলোকে টাকা দিয়ে, অর্থ দেওয়া বন্ধ করুক। ইরান বলেছে ওই সমস্ত কথা মিটিংয়ে তুলতেই দেব না, এজেন্ডাই করতে দেয়নি। সুতরাং সারা পৃথিবীতে এখন একটাই চর্চা, আমেরিকা হেরে গেল ইরানের কাছে, আমেরিকা হেরে গেল। তাই এই মুহূর্তে যে কোনো মূল্যে মুখ রক্ষা করার জন্য আমেরিকা প্রশাসন এখন যোগাযোগ করেছে ইরানের এমপিকে।
কি বলছে যে আমাদেরকে অন্তত ইরানের 2টি জায়গায় বোমা হামলা করতে সুযোগ দাও, আমরা হামলা করে নিই, বিনিময়ে তোমাদেরকেও সুযোগ দেওয়া হবে, তোমরাও আমাদের যে কোনো একটা সামরিক ঘাঁটিতে দুমদাম কোটা মিসাইল মেরে দাও, ব্যাস তোমারও জয় হলো আমারও জয় হলো। তাহলে অন্তত আমরা এই যে টেনশন, এসকালেশন ডেডলক, এই হাত থেকে অন্তত রক্ষা পাই, আমাদেরও সম্মান বাঁচবে, তোমাদেরও সম্মান বাঁচবে। আর এই পুরো ঘটনার দাবি করেছেন খোদ ইরানের এমপি এই মাহমুদ নবাবিয়ান। তিনি ইরানের টেলিভিশন ওফক টিভি, এই ওফক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয়। আর এই খবর বাইরে আসায় ভাবুন কি অবস্থা হতে পারে। ইরানের মানুষ এখন হেসে একসা যে এর চাইতে কাপুরুষ, এর চাইতে হীন মানসিকতা কোনো রাষ্ট্রপতি আমেরিকা দেখেছে? আমাদেরকে আক্রমণ করবার আগে সারা পৃথিবীকে নিজেকে বীর জাহির করবার জন্য আমাদের হাতে পায়ে ধরছে যে আমাদেরকে উনাকে এসে বম মারার সুযোগ দিতে হবে, তাহলে উনি নিজেকে বীর প্রমাণ করতে পারবেন। ভেনেজুয়েলা তো নয়, তাই সোজাসুজি ডেল্টা বাহিনী পাঠিয়ে অপারেশন অ্যাবসলিউট রিজলভ, 1.5 ঘন্টাতেই মাদুরু গ্রেপ্তার, বিছানা থেকে তুলে এনে খাঁচায় বন্দি করে সারা পৃথিবীকে দেখালেন কত বড় বীর রাষ্ট্র আমেরিকা, যে বিদেশের রাষ্ট্রপতিকে বন্দি করে এনে খাঁচায় রাখতে পারে, তার বিচার খেলা করতে পারে। কিন্তু আয়াতুল্লাহ খামেনিকে ধরতে এসেই বেচারা নিজেই এবার কি অবস্থা দেখুন। এই মুহূর্তে ইরানকে হামলা করা আমেরিকার পক্ষে অসম্ভব, এই কারণেই কারণ ইরান সামরিক দিক থেকে যে শক্তি অর্জন করেছে, যে উচ্চতায় পৌঁছেছে, আমেরিকা এখন রাশিয়া কিংবা চীন কারো দয়াতেও চলে না, নিজেই স্বয়ং সম্পূর্ণ একটা রাষ্ট্র, উপরি পাওনা হিসেবে রাশিয়া এবং চীনের বন্ধুত্ব। তাই এই মুহূর্তে ইরানকে হামলা করা, তাকে ধ্বংস করার চেষ্টা করা আমেরিকার পক্ষে এক কথায় অসম্ভব। সুতরাং তিনি নানান ধরনের ছলনা খুঁজে চাইছেন যে কোনোভাবে তার মুখ রক্ষা করা।